হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার লার্নিং ল্যাব ইংলিশ ইউটিউব চ্যানেল। যারা এই চ্যানেলটিতে নতুন আছো তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে আপকামিং ভিডিওগুলি তোমাদের কাছে সরাসরি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমরা ক্লাস 10-এর লেসন 3-তে যে গল্পটি আছে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, সেটাই নিয়ে আলোচনা করব। দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু, লেখক হচ্ছেন দ্য নয়নতারা সেহগাল। চলো আমরা তাহলে লেখকের ব্যাপারে একটু জেনে নিই। The author and the text. Nayantara Sehgal, 1927, is one of the first female Indian writers in English to receive wide recognition. The Nayantara Sehgal 1927 সালে জন্মগ্রহণ করেন। is one of the মানে ছিলেন একজন ফার্স্ট ফিমেল মানে প্রথম মহিলা ইন্ডিয়ান রাইটার্স মানে ভারতীয় লেখক ইন ইংলিশ মানে ইংরেজিতে টু রিসিভ মানে পেয়েছিলেন ওয়াইড মানে বিশাল পরিমাণে রেকগনেশন মানে স্বীকৃতি বা পরিচিতি লাভ করেছিলেন। তাহলে নয়নতারা সেহগাল ভারতের প্রথম মহিলা লেখক ইংরেজিতে বিশাল পরিমাণে স্বীকৃতি লাভ করেছিলেন। হার ফিকশন ডিলস উইথ ইন্ডিয়াস রেসপন্স to the crisis brought about by political changes. Her fiction মানে তার কল্পকাহিনী বা উপন্যাসগুলি ডিলস উইথ ইন্ডিয়ান রেসপন্স মানে ভারতীয়দেরকে রেসপন্স করছে, সাড়া দিচ্ছে বা প্রতিক্রিয়া করছে অথবা জবাব দিচ্ছে। টু দ্য ক্রাইসিস মানে সেই সংকটগুলোকে বা সমস্যাগুলো ব্রড মানে এসেছিল অ্যাবাউট বাই পলিটিক্যাল চেঞ্জেস মানে রাজনৈতিক পরিবর্তনের দ্বারা। তাহলে রাজনৈতিক পরিবর্তনের দ্বারা যে সংকটগুলো বা সমস্যাগুলো এসেছিল তার যে কল্পকাহিনী বা উপন্যাসগুলির দ্বারা ভারতবাসীকে প্রতিক্রিয়া করছে বা সাড়া দিচ্ছে। She won the Satya Academy Award in 1986 for her novel Rich Like Us. She won মানে সে জিতেছিলেন বা পেয়েছিলেন দ্য সাথিয়া একাডেমি অ্যাওয়ার্ড মানে সাথিয়া একাডেমি পুরস্কার ইন 1986 মানে 1986 সালে ফর হার নোবেল তার উপন্যাসের জন্য রিচ লাইক আস মানে রিচ লাইক আস উপন্যাসের জন্য। তাহলে তিনি সাথিয়া একাডেমি অ্যাওয়ার্ড 1986 সালে তার উপন্যাস রিচ লাইক আসের জন্য পেয়েছিলেন বা পুরস্কৃত হয়েছিলেন। The text and extract from Nayantara Sehgal memoir Prison and Chocolate Cake. The text and extract from Nayantara Sehgal, তার নয়নতারার যে গল্পটা সেটা নেওয়া হয়েছে মেমোর প্রিজন এবং চকলেট কেক থেকে। রিকাউন্টস দ্য ইনসিডেন্ট ফলোয়িং দ্য ডেথস অফ গান্ধীজি। রিকাউন্টস মানে বর্ণনা দিচ্ছে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাগুলিকে, ফলোয়িং দ্য ডেথস অফ বাপুজি মানে গান্ধীজি। তাহলে গান্ধীজির মৃত্যুর যে ঘটনাগুলি সেটাকে বর্ণনা করছে। ইট vividly describe not only the author personal sense of loss but also the collective grief of the entire nation at the passing away of Mahatma Gandhi. ইট ভিভিডলি মানে এটি পরিষ্কারভাবে ডিসক্রাইব মানে বর্ণনা দিচ্ছে নট অনলি দ্য অথর পার্সোনাল সেন্স অফ লস, শুধুমাত্র লেখকের যে দুঃখ প্রকাশ করছে সেটা বর্ণনা করেনি, বাট কিন্তু অলসো দ্য কালেকটিভ গ্রিফ মানে একত্রিত দুঃখ অফ দ্য ইন্টায়ার নেশন মানে গোটা রাষ্ট্রের বা সম্পূর্ণ রাষ্ট্রের মানুষের যে দুঃখ সেটাকে প্রকাশ করছে। এট দ্য পাসিং অ্যাওয়ে অফ মহাত্মা গান্ধী মানে মহাত্মা গান্ধীর মরে যাওয়ার সময় বা মৃত্যুর সময়। I was having tea at home on the evening of 13th January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea আমি চা খাচ্ছিলাম, at home মানে বাড়িতে, on the evening মানে সন্ধ্যাবেলায়, of 30 জানুয়ারি মানে 30শে জানুয়ারি 1948 সালে, when I was called যখন আমাকে কল্ড মানে ডাকা হয়েছিল, টু বিড়লা হাউস মানে বিড়লার বাড়িতে, বাই অ্যান আর্জেন্ট টেলিফোন জরুরি টেলিফোনের দ্বারা। গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং
গান্ধীজি হ্যাড বিন শুট মানে গান্ধীজি গুলিবিদ্ধ হয়েছিল অন হিজ ওয়ে মানে তার রাস্তায় টু এ প্রেয়ার মিটিং মানে প্রার্থনা যাওয়ার সময় রাস্তায়। তাহলে যখন গান্ধীজি প্রার্থনার জন্য যাচ্ছিলেন তখন রাস্তায় তাকে গুলি করা হয়েছিল। আই ওয়াজ নাম্ব উইথ শক এজ আই গট ইনটু দ্য কার। আই ওয়াজ নাম্ব মানে আমি অসাড় হয়ে গেছিলাম, উইথ শক মানে স্তম্ভিত হয়ে। তাহলে আমি স্তম্ভিত হয়ে অসাড় হয়ে গেছিলাম অ্যাজ আই গট ইনটু দ্য কার মানে যখন আমি গাড়ির মধ্যে উঠে পড়লাম বা গাড়ির মধ্যে ভিতরে প্রবেশ করলাম। At the Birla house, Gandhiji's relatives and followers had gathered round his body. At the Birla house মানে বিড়লার বাড়িতে গান্ধীজির রিলেটিভ মানে গান্ধীজির আত্মীয় স্বজনরা অ্যান্ড ফলোয়ার্স এবং অনুগামীরা হ্যাড গ্যাদার্ড মানে চারপাশে একত্রিত হয়েছিল রাউন্ড হিজ বডি মানে তার শরীরের চারপাশে। তাহলে বিড়লা হাউসে গান্ধীজির আত্মীয় স্বজন এবং অনুগামীরা গান্ধীজির তার শরীরের চারপাশে একত্রিত হয়েছিলেন। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট। দেয়ার ওয়াজ সাইলেন্স সেখানে নীরবতা ছিল, ইন দ্য রুম মানে সেই রুমটার মধ্যে, অ্যাজ গান্ধীজি ব্রেথেড হিজ লাস্ট মানে যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন। তাহলে যখন গান্ধীজি তার শেষ নিঃশ্বাস নিয়েছিলেন তখন সেই রুমটির মধ্যে নীরবতা ছিল। ওয়ার্ডস অফ বাপুজি's death had spread through Delhi like a flame fanned by wind. তাহলে ওয়ার্ডস অফ বাপুজি's death মানে বাপুজির মৃত্যুর কথা স্প্রেড মানে ছড়িয়ে পড়েছিল থ্রু দিল্লি মানে দিল্লির মধ্যে, লাইক এ ফ্লেম ফ্যানেড বাই ওয়াইন্ড। লাইক মানে মতন, তাহলে কিসের মতন? এ ফ্লেম মানে অগ্নিশিখাগুলি, ফ্যানেড মানে ছড়িয়ে পড়লে, বাই ওয়াইন্ড মানে বাতাসের দ্বারা। তাহলে অগ্নিশিখাগুলি যেমন বাতাসের দ্বারা ছড়িয়ে পড়ে সেই রকমই গান্ধীজির মৃত্যুর কথা দিল্লিতে ছড়িয়ে পড়েছিল। স্যাড গ্রুপস অফ মেন অ্যান্ড উমেন হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস মানে দুঃখিত দল, তাহলে কিসের দল? অফ ম্যান অ্যান্ড উমেন, তাহলে দুঃখিত পুরুষ এবং মহিলার দল হ্যাড কালেক্টেড মানে একত্রিত হয়েছিল অ্যারাউন্ড বিড়লা হাউস মানে বিড়লার বাড়িতে। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। তাহলে আউট অফ এভরি উইন্ডো মানে প্রত্যেকটি জানলার বাইরে, ওয়ান কুড সি মানে একজন দেখতে পাচ্ছিল, এ ব্রাউন মানে বাদামি, ব্লার মানে আবাচা, অফ ফেসেস মানে মুখগুলা। তাহলে প্রত্যেকটি জানলার বাইরে একজন দেখতে পাচ্ছিল যে বাদামি রঙের আবাছা মুখগুলি। দে ডিড নট মেক এ সাউন্ড মানে তারা কোনো শব্দই করছিল না। দেয়ার ওয়াজ অ্যান আনন্যাচারাল সাইলেন্স সেখানে ছিল, আনন্যাচারাল মানে অস্বাভাবিক, সাইলেন্স মানে নীরবতা, তাহলে সেখানে ছিল অস্বাভাবিক নীরবতা। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস। ইট ওয়াজ ইহা ছিল, অ্যাজ ইফ মানে মনে হচ্ছিল, ইফ টাইম স্টুড মানে সময়টি দাঁড়িয়ে রয়েছে, স্টিল মানে এখনও, ফর দোজ ফিউ মিনিটস মানে তখনকার কিছু মিনিটের জন্য বা কিছু সময়ের জন্য। তাহলে তাদের মনে হচ্ছিল যে সময়টি কিছু সময়ের জন্য দাঁড়িয়ে গেছে। দ্য পিপল ওয়ার টু স্টান্ড টু স্পিক ইন দ্য বিগিনিং। তা মানুষেরা এতটাই স্টান্ড মানে স্তম্ভিত হয়ে গেছিল, টু স্পিক মানে কথা বলার জন্য, ইন দ্য বিগিনিং মানে শুরুর দিকে। তাহলে মানুষেরা শুরুর দিকে এতটাই স্তম্ভিত হয়ে গেছিল কথা বলার জন্য। লেটার দে ক্লেমার্ড ওয়াইডলি শাউটিং অ্যান্ড ক্রাইং। তা লেটার মানে পরে, দে মানে তারা, ক্লেমার্ড মানে গোলমাল করতে লাগলো, ওয়াইডলি মানে ভীষণ পরিমাণে, তাহলে পরে তারা ভীষণ পরিমাণে গোলমাল করতে লাগলো, শাউটিং মানে চিৎকার করতে লাগলো, অ্যান্ড ক্রাইং এবং কাঁদতে লাগলো। দে জস্টেলড ওয়ান আনাদার ইন এ স্টাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। দে জস্টেলড মানে তারা ধাক্কাধাক্কি করতে লাগলো, ওয়ান আনাদার মানে একে
অপরকে ইন এ স্টাম্পেড এবং ছুটাছুটি করতে লাগলো টু ব্রেক ইনটু দ্য হাউস মানে সেই বাড়িতে প্রবেশ করার জন্য। তাহলে তারা একে অপরকে ঠেলাঠেলি করতে বা ধাক্কাধাক্কি করতে লাগলো এবং ছোটাছুটি করতে লাগলো সেই বাড়িতে প্রবেশ করার জন্য। They claimed a little when it was announced that they would be allowed to see Gandhiji before the funeral. They claimed মানে তারা শান্ত হলো, a little মানে হালকাভাবে, when it was announced যখন এটা ডাকা হলো বা বলা হলো, that যে they would be allowed মানে তাদেরকে অ্যালাউ করা হবে, to see মানে দেখতে, গান্ধীজি তাহলে তাদেরকে অ্যালাউ করা হবে গান্ধীজিকে দেখার জন্য, বিফোর দ্য ফিউনারাল মানে বিফোর মানে আগে, তাহলে কিসের আগে, দ্য ফিউনারাল মানে অন্তিম সংস্কারের আগে, তাহলে তাদেরকে গান্ধীজিকে দেখার জন্য অ্যালাউ করা হবে গান্ধীজির অন্তিম সংস্কারের আগে। এটা শুনেই তারা একটু শান্ত হলো। When one is faced with the shock of a loved one death, তাহলে when one is faced যখন একজন মুখোমুখি হয়, with the shock মানে আঘাতে, of a loved one death মানে প্রিয় ব্যক্তির মৃত্যুতে, তাহলে যখন তার প্রিয় ব্যক্তির মৃত্যুর আঘাতে যখন তার মুখোমুখি হয়, ওয়ান উইম্পার্স মানে একজন অল্প স্বরে সে মনে মনে কেঁদে কেঁদে চিৎকার করে, হোয়াট উইল বিকাম অফ মি নাও দ্যাট হি হ্যাজ লেফট মি। হোয়াট উইল বিকাম অফ মি মানে এখন কি হবে, নাও মানে এখন, তাহলে এখন আমার কি হবে, দ্যাট যে হি হ্যাজ লেফট মি সে আমাকে ছেড়ে চলে গেছেন, তাহলে সে যে আমাকে ছেড়ে চলে গেছেন এখন আমার কি হবে, এরকম একজন ওয়ান উইম্পার্স মানে একজন অভিযোগ করছে। দিস ওয়াজ শিওরলি দ্য কোয়েশ্চেন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল। দিস ওয়াজ শিওরলি মানে এটা নিশ্চয়, দ্য কোয়েশ্চেন আপারমোস্ট মানে এই প্রশ্নটি, আপারমোস্ট ইন দ্য মাইন্ড মানে তাদের মনের সব থেকে উপরে ঘুরে বেড়াচ্ছিল, অফ দ্য মর্নিং পিপল সেই শোকাহত মানুষদের মনে, তাহলে সেই শোকাহত মানুষদের মনের সবার থেকে উপরে এই প্রশ্নটি ঘুরে বেড়াচ্ছিল। দে লুকড লাইক লস্ট চিলড্রেন, দে লুকড লাইক মানে তাদেরকে দেখে মনে হচ্ছিল, লস্ট চিলড্রেন মানে হারিয়ে যাওয়া শিশুর মতো। ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন ইন মেনি অফ আওয়ার হার্টস অ্যাজ উই সেড, তাহলে ইট ওয়াজ দ্য কোয়েশ্চেন মানে এটাই ছিল সেই প্রশ্ন, ইন মেনি অফ আওয়ার হার্টস মানে আমাদের অনেকজনেরই মনের মধ্যে, অ্যাজ উই সেড যখন আমরা বসেছিলাম, স্টিল শকড অ্যান্ড আনবিলিভিং মানে এখনও স্তম্ভিত এবং অবিশ্বাস। We listened to the broadcast telling the people of India that their Bapu was no more. We listened মানে আমরা শুনেছিলাম, টু দ্য ব্রডকাস্ট মানে রেডিওতে, টেলিং মানে বলছে, দ্য পিপল অফ ইন্ডিয়া মানে ভারতবাসীর মানুষজনকে বলছে, দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর তাদের বাপু আর এখন নেই। তাহলে আমরা শুনেছিলাম রেডিওতে ভারতবাসীর মানুষকে বলছে যে তাদের বাপু আর এখন নেই মানে তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। ঠিক আছে, আজকে এতটাই, পরের দিন নেক্সট ভিডিওতে ইউনিট 2টা আলোচনা করব।